হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ ফ্রম hostthewebsite.com। আজকে আমাদের টপিক হলো এফটিপি সার্ভার বা ফাইল সার্ভার। তো চলুন আমরা টপিকে চলে যাই। এফটিপি আসলে কি? এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। তার মানে আপনি এফটিপি সার্ভারটা বোঝাই। ধরুন আপনার কম্পিউটারের সাথে আপনার আশেপাশের অনেকগুলো কম্পিউটার একসাথে কানেক্টেড। সবার ফার্স্টে আমি একটা এক্সাম্পল দিয়েই বোঝাই, সেটা হলো ব্রডব্যান্ড সার্ভার। তো আপনার ব্রডব্যান্ড কোম্পানি আপনাকে কীভাবে ব্রডব্যান্ড কানেকশন দেয়? সেটা হলো আপনার কম্পিউটারের সাথে সে একটা লাইন দিয়ে তারটা কানেক্ট করে। তো এরকম যত মানুষ একই ব্রডব্যান্ড কোম্পানি থেকে ব্রডব্যান্ড কানেকশন নেয়, সবগুলো মানুষের কম্পিউটার একটি করে তার থাকে। তার মানে ব্রডব্যান্ড কোম্পানি সবগুলো মানুষের সাথেই কানেক্টেড, সবগুলো মানুষের কম্পিউটারের তার দিয়ে তারা কানেক্টেড। তো এই যে এতগুলো মানুষের সাথে তার দিয়ে তারা কানেক্টেড, এটা কিন্তু একটা নেটওয়ার্ক। তো ব্রডব্যান্ড কোম্পানি কীভাবে আপনাকে এফটিপি সার্ভারটা প্রোভাইড করে? তারা কি করে, তাদের এখানে একটি কম্পিউটার চালায়। যেই কম্পিউটারে তারা বিভিন্ন ধরনের ফাইল, যেমন ডাউনলোডেবল ফাইল, মুভি অথবা যত ফাইল আছে যেগুলো এফটিপিতে আপনারা পান, সবগুলোই তারা ওই কম্পিউটারে রাখার পর ওই কম্পিউটারের সাথেও তারটা কানেক্ট করে। তারপর আপনাদের যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারের তারের সাথে ওই কম্পিউটারের একটা কানেকশন চলে আসে। তার মানে ওই কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড। তার মানে কি, একটি নেটওয়ার্ক তৈরি হচ্ছে, সাথে একটি কম্পিউটার আছে। তার মানে কি, তার মানে একটি সার্ভার। তো ওই কম্পিউটারটাই হলো ফাইল সার্ভার। তো ওখান থেকে দেখা যাচ্ছে আমরা যারা ওই ব্রডব্যান্ড কোম্পানি থেকে ব্রডব্যান্ড ইউজ করছি, তারা ওই কম্পিউটারের সাথে কানেকশন আছে আমাদের, এবং ওই কানেকশনের মাধ্যমে আমরা ওই কম্পিউটারের ফাইলগুলোকে অ্যাক্সেস করে ডাউনলোড করছি, যা আমাদেরকে হাই স্পিডে ডাউনলোড করতে সাহায্য করছে। তো এটাই হলো এফটিপি, ফাইল ট্রান্সফার অথবা ফাইল সার্ভার। তো আমি আশা করব ফাইল সার্ভার কি এই জিনিসটা সম্পর্কে একটি বিস্তারিত ক্লিয়ার কনসেপ্ট আপনাদের মাঝে আমি দিতে পেরেছি। যদি দিয়ে থাকতে পারি তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে কানেক্টেড থাকবেন, অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।